বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতিকে সমর্থন করে না ভারত। তো সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বিবৃতি দিয়েছেন এবং কোন বিবৃতিকে সমর্থন করেনি ভারত, এটি নিয়ে নয়া দিগন্ত নামের একটি গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। সেখানে যেটি বলা হয়েছে, হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করেন না। সংবাদটি প্রকাশিত হয়েছে 12 ডিসেম্বর 2024-এ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। এটি বাংলাদেশ ভারতের সম্পর্কের একটি ক্ষুদ্র প্রতিবন্ধক। বুধবার কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ব্রিফিংয়ে তিনি এই কথা জানিয়েছেন। এ সময় বিক্রম মিস্ত্রি বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত বাংলাদেশের জনগণকে গুরুত্ব দেয়। তিনি আরো বলেন, শেখ হাসিনা ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিবৃতি দিচ্ছেন। এক্ষেত্রে ভারত সরকার কোনো ধরনের সুবিধা দেয় না, কারণ তৃতীয় কোনো দেশের রাজনৈতিক হস্তক্ষেপ এড়ানো ভারতের ঐতিহ্য। মিস্ত্রির এমন বক্তব্যকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে কারণ ভারতের অবস্থান করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করার বিভিন্ন স্থানে বিবৃতি ও ভিডিও বার্তা দিচ্ছেন শেখ হাসিনা। বিক্রম মিস্ত্রি কমিটিকে জানান, সোমবার ঢাকা সফরের সময় তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনো বিশেষ রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে অগ্রাধিকার দেয় ও যে কোনো সরকারের সাথে সম্পর্ক বজায় রাখবে। তো এখানে যেটি বলা হয়েছে, বিক্রম মিস্ত্রি তিনি ভারতের যিনি পররাষ্ট্র উপদেষ্টা, তো এখানে যেটি বলা হয়েছে ভারতের, তো এখানে যেটি বলা হয়েছে যে ভারতের যিনি পররাষ্ট্র সচিব তিনি কিন্তু সম্প্রতি বাংলাদেশে সফর করেছেন। সেখানে বাংলাদেশের পররাষ্ট্র যিনি উপদেষ্টা রয়েছেন তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং পরবর্তী সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও তিনি কিন্তু সাক্ষাৎ করেছেন। তো এখানে যে প্রসঙ্গটি পরবর্তী সময়ে এসে তিনি যেটি বললেন সেটি হচ্ছে যে ভারত কখনোই কোনো দেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়টি কখনো তারা চিন্তা করে না। তারা যে কোনো দেশের জনগণের চিন্তা ভাবনা এবং জনগণের চাহিদা অনুসারে আসলে তারা সে দেশকে প্রাধান্য দিয়ে থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে সম্প্রতি আমরা জানি বা এই গত 5ই আগস্টের পরে তৎকালীন সময়ের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন, অর্থাৎ দিল্লিতে আশ্রয় নিয়েছেন। তো সেখানে থেকে আমরা দেখছি যে বিভিন্ন সময় শেখ হাসিনা বাংলাদেশের তার যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে ফোনালাপ কিন্তু এরই মধ্যে বেশ কয়েকটি ফোনালাপ কিন্তু ফাঁস হয়েছে, যেখানে তার বিভিন্ন ধরনের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলা কিংবা তাদের যে নেতাকর্মী রয়েছে তাদেরকেও তিনি বিভিন্ন ধরনের দিক নির্দেশনা রয়েছে। তো যেখানে এই বাংলাদেশে আশ্রয় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিষয়গুলো যখন একদমই সমালোচনার মুখে কিংবা আলোচনার মুখে, তখন কিন্তু এই ভারতের পররাষ্ট্র উপদেষ্টা, তখনই কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র কিন্তু তিনি যেটি জানিয়েছেন, যেটি বারবার বলা হচ্ছিল যে ভারতের প্রশ্রয় বা আশ্রয়ী শেখ হাসিনা হয়তো বা তিনি তার বিবৃতিগুলো একের পর এক দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে নিজেদের দায় এড়িয়ে যেটি বললেন যে আসলে এই বিষয়ে ভারত কখনোই সমর্থন করেন না এবং শেখ হাসিনার কোনো বিবৃতির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তো ভিউয়ার্স, এটি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।